ধ্যান দিন, বৈদিক সনাতন সভ্যতায় যত সাধন মার্গ আছে তার থেকে ভক্তির বিলক্ষণতা, বৈশিষ্ট্যতা, শ্রেষ্ঠতা কেন? না, ভক্তিতে বিঘ্ন কম। কমিয়ে দিন, ফিডব্যাক আসছে, কমিয়ে দিন। বলছেন ভক্তিতে বিঘ্নতা কম। অন্যান্য সাধন মার্গে সাধককে প্রতিকূলতা প্রতি পদে পদে তার পরীক্ষা নিরীক্ষা, প্রতিকূলতা এগুলিকে উপেক্ষা করেই তাকে তার প্রাপ্ত বস্তু, সাধ্য বস্তুতে পৌঁছাতে হয়। কিন্তু ভক্তির বিঘ্ন কম। এবং ভক্তিতে বিশেষ কিছু প্রয়োজন হয় না। ধ্যান দিয়ে শুনতে হবে। ভক্তিতে বিঘ্ন কম, ভক্তিতে অন্য কিছুর প্রয়োজনীয়তা নাই বললেই চলে। এটা না হলে ভক্তি হবে না। বস্তু উপাচার ধর্মের দ্বারা ভক্তি অপেক্ষা রাখে না। এই জন্য চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি রস। জ্ঞান কর্ম যোগ তপস্যার দ্বারা স্বয়ং ভগবান বশীভূত হন, এটা শাস্ত্র সিদ্ধান্ত দেননি। সব ফল দেন ভক্তি স্বাতন্ত্র প্রবল। অন্য সাধনাগুলি ভক্তি নিরীক্ষক করে আছে, ভক্তিমুখী হয়ে আছে, কারণ ভক্তি স্বাতন্ত্র শক্তিতে প্রবল। এই জন্য ভক্তির সহজলভ্যতা এবং ভক্তির সুখরাধ্যতা, ভক্তির সুলভতা, এটি সমস্ত নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়। এই জন্য ভগবান বলছেন যে মত বিষয়ক দৃঢ় ভক্তি যেরূপ বশীভূত করে, মম অর্জিতা, ভক্তি আমার স্বরূপ বৃত্তি, ভক্তি আমার স্বরূপ শক্তি। তাই মম অর্জিতা, মম ভক্তিতে আমি যতটা বশীভূত হই, জ্ঞান কর্ম যোগ ধর্ম তপস্যায় আমি বশীভূত হই না। তবে ভক্তির সহজলভ্যতার দ্বারা আমরা যেন ভক্তির মর্যাদাকে, মহিমাকে, তত্ত্বকে যথাযথ রূপে মান্যতা দিতে পারি, আচরণে আনতে পারি। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিন বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদিত কল্পতে। ভক্তিটা হতে হবে শ্রুতি। যদি শ্রুতি স্মৃতি পুরাণ ব্যতীত মনোকল্পিত স্বেচ্ছাচারিতার দ্বারা আমি ভক্তি প্রচার করি, আচরণ করি, সেটা উৎপাত ছাড়া আর কিছু নয়। ভক্তি যেন উৎপাতের রূপ না নেয়। শ্রুতি স্মৃতি পুরাণ অনুমোদিত হয়ে শ্রুতি স্মৃতির মর্মার্থের দ্বারা ভক্তির যথাযথ নিরূপণ যদি না হয়, বাইরে দেখা যাচ্ছে যে ঐকান্তিক হরিভক্তির একটা আচরণ, একটা ভাব, একটা উৎসব করছি বটে, বাইরে দিয়ে মনে হচ্ছে এটা ভক্তি, কিন্তু পুরাণ শ্রুতি স্মৃতি অনুমোদিত না হলে সেটা উৎপাত মাত্র। জয় রাধে। কৃষ্ণ ভক্তি হয় অবিদেহ প্রধান।
বাবাদের বসতে দিন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ভক্তরা আসছেন, ওনাদের বসতে দিন। আমরা একটু ধ্যান দেব। কৃষ্ণ ভক্তি হয় অবিদেহ প্রধান। দেখুন, অবিদেহ মানে জীবের কর্তব্য। জীবের একমাত্র কর্তব্য ভক্তি। কৃষ্ণ ভক্তি হয় জীবের অভিদেহ প্রধান। জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভে উল্লেখ করেছেন কেন অভিদেহ প্রদান এই শুদ্ধা প্রীতি বা ভক্তি। এক গৃহমালিক, গৃহকর্তা তার অতি সরল সোজা সেবককে বলে দিলেন, বাজারে যাও, আর বাজারে গিয়ে আশ্রমে বা ঘরে চাউল শূন্য, আগে চাউল ক্রয় করবে, এরপরে তার অন্যান্য যে উপচার, তেল মশলা আর এই উপচারগুলো পরে কিনবে। এই অল্প বুদ্ধি সরল সেবক যিনি চাউলের কথা মনে না করে তেল, লবণ, মশলা দিয়ে অন্য কিছু এনেছেন, অথচ চাউল আনেননি। মালিক হতাশ হয়ে বলছেন, চাউল বিনা তেল মশলা ঘরে ক্ষুধা নিবৃত্তি করবে তো? যার ঘরে তন্ডুল বা চাউল নেই, তেল মশলা থাকলে তার ক্ষুধা নিবৃত্তি হবে তো? জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভে উল্লেখ করছেন, ভগবান আমাদের এই ভবের হাটে বা ভবের বাজারে পাঠিয়েছেন, আর নিখিল ভক্তি শাস্ত্র মুখে, বেদান্ত শাস্ত্র মুখে বলে দিয়েছেন, গিয়ে ভক্তিটাই কর্তব্য, ভক্তিটাই আগে গ্রহণ করবে। ঘরে চাউল থাকলে অন্তত ক্ষুধা নিবৃত্তির একটা উপায় থাকে, কিন্তু চাউল ব্যতীত যদি মশলাদি থাকে, তেল ঝাল, তাকে আর ক্ষুধা নিবৃত্তি করতে পারে গো? ভগবান বলে দিলেন, এই জগৎ সংসারের ভবের হাটে তোমাকে পাঠালাম বিবেক দিয়ে, বিচার দিয়ে, তুমি গিয়ে অবিদেহ প্রদান ভক্তিটাই অর্জন করবে, ভক্তিটাকেই গ্রহণ করবে। যারা ভক্তি নিরুক্ষক, ভক্তিমুখী না হয়ে অন্যান্য সাধনে ব্রতী, তারা স্বতন্ত্র ভক্তির কৃপা হতে বঞ্চিত। আর ভক্তি হতে হবে শ্রুতি, স্মৃতি, পুরাণ, ভক্তি শাস্ত্রে অনুমোদিত। মনোকল্পিত স্বেচ্ছাচারের দ্বারা আমরা যে আচরণ করি, বাইরের দিয়ে হরিভক্তির মতো মনে হলেও আদৌ সেটা উৎপাত ছাড়া হরিভক্তি নয়। এই জন্য বললেন, কর্ম যোগ জ্ঞান বলতে বলতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী তার অনুভূতিতে বলেছেন, কর্ম যোগ জ্ঞানের যে ফল সেটি অতি তুচ্ছ, কিন্তু ভক্তির ফল সর্বোত্তম। ভক্তির ফল সর্বোত্তম, অন্যান্য সাধনার ফল তুচ্ছ বলেছেন। এই জন্য ভক্তিতে সুলভতা, সুগমতার কারণ কি? ভক্তিতে বিঘ্ন কম। শ্রীল গুরু মহারাজ বলেছেন, নিষ্কপট সরল হৃদয়ে ভক্তিকে আশ্রয় করে যদি সাধন পথে কেউ চোখ বন্ধ করে দৌড়ায়, ভগবান তার হাত ধরে আছেন, বিনাশ হবার, পড়ে যাওয়ার কোনো ভয় নাই। চোখ বন্ধ করে তিনি দৌড়াতে পারেন, কারণ ভক্তিতে পতনের ভয় নাই। নমে ভক্ত প্রণশ্যতি। এই জন্য জীবের অভিদেহ কর্তব্য হলো ভক্তিকে আশ্রয় করা। সেই ভক্তি
আমরা দুটি কারণ উল্লেখ করলাম। ভক্তির জন্য অন্য কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নাই এই জন্য বর্তমানে শ্রোতাদের যেমন অভিদেহ কর্তব্য প্রধান, ভক্তিকে জানতে হবে। ব্যাসপীঠে ব্যাসাসন অলঙ্কৃত করে যিনি বৈদিক জ্ঞান, ভগবত জ্ঞান প্রচার করছেন, সেই প্রবক্তা, প্রবচনকারী বক্তা, তাদেরও উচিত ভক্তি মুখ্য তত্ত্ব জেনে শ্রোতাদেরও সেই ভক্তি সম্পর্কে তত্ত্ব দান করা। ভক্তিটা জানতেই হবে। ভক্তিমুখ নিরক্ষক কর্মযোগ জ্ঞান, কর্মযোগ তপস্যা, এরা তাকিয়ে আছে ভক্তির দিকে। এরা ভক্তির দিকে মুখ নিরক্ষক হয়ে আছে, কারণ ভক্তির স্পর্শ ব্যতীত, ভক্তির করুণা, ভক্তি দৃষ্টি ব্যতীত কোন সাধনায় পূর্ণ প্রাপ্তি আসে না। আমরা ভক্তিকে নিরূপণ করলাম, এবার তার সহজলভ্যতা একটু জানতে চেষ্টা পাব। এখানে বলা হয়েছে যে অন্যান্য সাধনায় এবং ভক্তি সাধনার যে সহজলভ্যতা এবং অন্য সাধনার যেটি কঠোরতা আমরা একটু জানি। প্রথমে যদি তপস্যার কথা আসে, আপনার ধ্রুবের তপস্যার কথা ভাগবতে জেনেছেন। তিনি কত উপবাস, কঠোরাদি, আর এক পদে দাঁড়িয়ে তিনি উৎকণ্ঠা, ব্যাকুলতা হয়ে তপস্যা করছেন। ধ্রুব এক পায়ে দাঁড়িয়ে। আজও কেউ বা চন্দ্রায়ন, কেউ বা কত প্রায়শ্চিত্ত করে, কঠোর নিয়ম, এক পদে দাঁড়িয়ে যুগ যুগান্তর যোগীন্দ্র মনীন্দ্র তারা তপস্যা করে চলেছে। এটি তপস্যার ফল কি? ভাগবত বলছেন যে দেখুন, তপস্যা মানুষের সরলতাকে তার ভিতরে অপসারিত করে অনেক সময় একটা অভিমানের কারণ হয়ে দাঁড়ায়। আমি বহু বছর তপস্যায় রত ছিলাম, কঠোর তপস্যী আমি। দেখবেন বিশ্বামিত্রের মধ্যে সর্বোত্তম তপস্যা ছিল, কিন্তু তিনি ততোধিক তেজস্বী ছিলেন। তপস্যার একটা অভিমান থাকবে তো। বহু বহু যুগ তপস্যা করে বিশ্বামিত্রের ক্রোধ গেল না যে ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠ আমাকে ব্রাহ্মণত্ব দান করলো না, 100 পুত্রই হত্যা করে দিল। এত তপস্যা করে তোমার হিংসা তো গেল না। গেল কি? ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠের শতপুত্রকে মেরে দিল। আমাকে কেন তপস্যার দ্বারা ব্রাহ্মণত্ব দান করছো না? তপস্যার দ্বারা একটা অভিমান কাজ করে। অভিমান কাজ করে। আমি কঠোর তপসাধনা করেছি, চন্দ্রায়ন করেছি, কত প্রায়শ্চিত্ত করেছি, এক পদে দাঁড়িয়ে কত কঠোর তপস্যা করেছি। অভিমান আসে, আর যে ভজনে অভিমান এসে ভর করে, সে ভজনে আত্মকল্যাণ, ভগবত প্রীতি, ভগবত প্রেম সুদূর পরাহত। কিছু মনে নেবেন না, অহংকার না মরলে ভেতরে বিশুদ্ধ ভক্তির জাগরণ কোনো কালে হবে না। একটা দৃষ্টান্ত আসে, আপনারা লক্ষ্য করেছেন, নদীতে, সাগরে, পুষ্করণীতে মরা মানুষ কি ডুবে যায় না জীবন্ত মানুষই ডুবে মারে? কোনটা? জীবন্ত মানুষই ডুবে মারে, কিন্তু লক্ষ্য করবেন মরা মানুষ ভাসে। কি অদ্ভুত! একই জলাশয়ে জীবন্ত মানুষ ডুবে মরে, কিন্তু মরা মানুষ ভাসে। পদকর্তা যেন বললেন, যেদিন অহংকার মরবে সেই দিন ভাসতে পারবে তুমি। সেই দিন অভিমান তোমাকে ডুবিয়ে দেয়, অভিমান সর্বদা তোমাকে ডুবিয়ে দেয়। ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্ম, তিনি উল্লেখ করেছেন, যদি অতীত পুরানো দিনের স্মৃতি, পুরানো দিনে অতীতে আপনারা কোন মাঙ্গলিক উৎসবে দেখতেন
হ্যাসাক লাইট জ্বালানো হতো, হতো না? ওখানে যে মেন্টালটা থাকতো ওইটি প্রথমে তৈল দিয়ে ওর সজীবতা এনে প্রথমে পোড়ানো হতো। লক্ষ্য করবেন, মেন্টালটা পুড়ে যতক্ষণ ছাই না হবে ততক্ষণ ওর থেকে জ্যোতি বেরোবে না। যতদিন তোমার অভিমান পুড়ে ছাই না হবে ততদিন ভক্তির জ্যোতিও তোমার থেকে বেরোবে না। অভিমান যতদিন আছে ততদিন স্বভক্তি, শ্রেয় ভক্তি প্রকাশে অন্তরায় হয়ে যাবে। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবগণ দৈন্য প্রধান, ত্যাগ প্রধান। কেন না? দৈন্যই ভজনকে সুরক্ষিত করে। দৈন্যস্ত প্রেম পরিপাকেন জন্মতে, দৈন্যের দ্বারাই ভক্তি সুরক্ষিত হয়, ভজন সুরক্ষিত হয়। এই জন্য অভিমান ভজনকে বিনষ্ট করে দেয়। অভিমান যত আপনার মধ্যে থেকে নীরব হবে, শান্ত হবে, তত শুদ্ধ আনন্দ শক্তি, সর্বশক্তি ভক্তির প্রকাশ হবে। আচ্ছা, একটা কথা স্মরণে এলো, যে মানুষ পথে দৌড়াচ্ছে, এই দৌড়ানো ব্যক্তিটি আরো একটু প্রশস্তি বা শান্তি পাবে যদি না দৌড়ে সে হাঁটতে থাকে। দৌড়ানো ব্যক্তি বেশি শান্তি পায় না, ধীর গতিতে তিনি হাঁটেন তিনি শান্তি পান। ধীর গতিতে তিনি হাঁটেন। আচ্ছা, পদচক্রমণে ধীর গতিতে হাঁটতে হাঁটতে যে ব্যক্তি না হাঁটে দাঁড়িয়ে পড়েন কোনো বৃক্ষের ছায়ে, দাঁড়ানোর থেকে, হাঁটার থেকে দাঁড়ানোটাই আরো শান্তি। যিনি দাঁড়িয়ে আছেন বৃক্ষ ছায়া তরুমূলে, ইনি যদি দাঁড়িয়ে না থেকে বসেন তাহলে আরেকটু শান্তি বেশি হয়। যিনি বসেছেন তিনি যদি ওখানে শুভ্র বিছানায় অঙ্গটা এলিয়ে দেন তাহলে আরো বেশি শান্তি হয়। যিনি শরীরটাকে এলিয়ে দিয়েছেন বিছানায় তিনি যদি গভীর নিদ্রাভূত হন আরো শান্তি পান। তো যেদিন এমনি করে তোমার মধ্যে অহংকার ঘুমিয়ে পড়বে সেই দিনই শান্তি পাবে, সেই দিন ভক্তি বিকাশ হবে তোমার মধ্যে। অহংকার বিমূঢ়াত্মা, অহংকারের দ্বারা আত্মার বিমূঢ়তা আসে। অভিমান, অহংকার, অসৎ জ্ঞান ভজনকে বিনষ্ট করে দেয়। এই জন্য দয়া করে যারা গৌড়ীয় শুদ্ধ ভক্তির পথে এসেছেন, ব্রজ ভক্তির পথে এসেছেন, শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ কৃপায় যারা হরিনাম ধর্ম পেয়েছেন, তাদের প্রধান ভক্তি রক্ষার একমাত্র উপায় হলো দৈন্য, নিরভিমান, অহংকার শূন্যতা। এটাতেই শাস্ত্রে উল্লেখ করেছেন যে তপস্যা করলে মানুষের ভিতরে অভিমান কাজ করে। এই জন্য ভক্তির সুলভতা, সাধন ভক্তিতে অভিমান অন্তরায় হয়ে দেখা দেয়। আচ্ছা, বৈরাগ্য, আমাদের তপস্যা ক্রমে যে তপস্যা হলো বৈরাগ্য। কেউ কেউ কঠোর বৈরাগ্য অবলম্বন করে, আর এই কঠোর বৈরাগ্য ভক্তি বর্জিত যে শুধু বৈরাগ্য, লক্ষ্য করুন, ভক্তি বর্জিত বা ভক্তি বিমুখ যে বৈরাগ্য সেটাকে শুষ্ক বৈরাগ্যের রূপ নেয়। অনেক সময় ভগবানের নিবেদিত প্রসাদের দিকে তাকিয়ে বলে, প্রসাদে কি দিয়েছো, কি কি আছে এর মধ্যে, বোঝা যায় কথা। ভক্তি বর্জিত যার হৃদয়ে সজীবতা নেই, ভক্তির রস সিক্ততা নেই, এই ভক্তি রসসিক্ততা ব্যতীত শুষ্ক বৈরাগ্য ভগবানের প্রসাদেও প্রশ্ন তোলে, এটা কি কি দিয়ে করা, এর মধ্যে কি আছে। এবং বৈরাগ্যের দ্বারা কি হয়,
সবকিছুকে সে মেনে নিতে পারে না। একটা সুত মার্গ, নিজেকে একটা স্বাতন্ত্রতা এই শুষ্ক বৈরাগ্যের দ্বারা তাকে বিছিয়ে দেয়। মনে আছে আপনাদের, যেদিন শ্রীমান মহাপ্রভু জগন্নাথ শ্রীমন্দির থেকে প্রসাদ নিয়ে গেলেন বেদান্ত পণ্ডিত চূড়ামণি রাজ পণ্ডিত বেদজ্ঞ সার্বভৌমের কাছে, সার্বভৌম চিন্তা করল আমি বেদজ্ঞ, আমি পণ্ডিত, আমি উপযুক্ত সদাচার ব্যতীত হস্তপদ প্রক্ষালন স্নানাদি ক্রিয়া ছাড়া আহ্নিক ছাড়া প্রসাদ কি করে নেই। কিন্তু শ্রীমান মহাপ্রভুর শ্রীহস্তে জগন্নাথের পবিত্র প্রসাদ, উনি বৈরাগ্যের চিন্তা করছেন, সদাচারের চিন্তা করছেন, কিন্তু মনে করলেন প্রসাদ উপেক্ষা করা উচিত নয়। আজকে যখন সশ্রদ্ধায় সজল নেত্রে শুদ্ধ শ্রদ্ধার দ্বারা মহাপ্রভুর শ্রীহস্তে জগন্নাথের মহাপ্রসাদ উনি গ্রহণ করলেন, মহাপ্রভু নৃত্য করতে লাগলেন, সার্বভৌম আজ তোমার প্রকৃত কৃষ্ণ ভক্তি হলো, আজ বেদাদি নিয়ম শুষ্কতা তোমার চলে গিয়ে ভক্তি উপাচায় হলো। অতিরিক্ত বৈরাগ্য কি করে? মানুষকে শুষ্কতা এনে দেয়। ভগবানের প্রসাদ পাওয়ার সাথে সাথে সার্বভৌমের প্রতি প্রসন্ন হলেন প্রেমাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু মহাপ্রভু, যে না আজকে তোমার নিয়মাদি গেছে ভগবানের প্রসাদে। আচ্ছা, কোন বৈরাগ্যবান ব্যক্তি এটা মেনে নিতে পারবে? যারা কঠোর শুষ্ক বৈরাগ্য, তারা তো প্রকৃতির মুখ দর্শন করতে চান না, নারীর মুখ দর্শন, প্রকৃতির মুখ দর্শন করতে চান না। কিন্তু জগন্নাথ মন্দিরে কি ঘটল? জগন্নাথের দিব্য আরতি দর্শনের জন্য সকল ভক্তগণ যখন উৎকণ্ঠিত ব্যাকুল, মানব প্রাচীরের মতো জগন্নাথের দিব্য আরতি যখন দর্শন করছেন, মহাপ্রভু গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধা ভাবে মাথুর বিরহে তার প্রাণনাথ শ্রী গোবিন্দকেই দর্শন করছেন। মহাপ্রভু মহাভাবে সজল নত্রে প্রেমশ্রু বিগলিত ধারায় জগন্নাথকে রাধা ভাবে যেন তার মাথুর বিরহ কাতরা বিরহিনী রাধা যেন শ্যামসুন্দরকে দেখছেন। মহাপ্রভু জগন্নাথকে দেখতেন না, রাধা ভাবে তার প্রাণারাম প্রিয় মনোহর শ্যামসুন্দরকেই দেখতেন। এইভাবে যখন দেখছেন, একে খর্বকায় প্রকৃতি মাতা ঠাকুরানী, খর্বকায় মানে একটু খাটো বেটে, সেই মাটি মানব প্রাচীর ভেদ করে জগন্নাথের আরতি দিব্য দর্শনের জন্য এত ব্যাকুল হয়েছেন, তিনি দৌড়াদৌড়ি করছেন, পথ পাচ্ছেন না যে জগন্নাথের আরতি দিব্য দর্শন কি করে হবে। দেখলেন পাশে একজন স্বাতন্ত্র একাকী দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে থাকা মূর্তিকে হলো শ্রীমান মহাপ্রভু, সেদিকে খেয়াল করেন। ভক্তির ব্যাকুলতায় জগন্নাথের দিব্য আরতি দর্শনের উৎকণ্ঠায় উনি দৌড়ে এসে প্রাচীরের উপর একটা পা, মহাপ্রভুর স্কন্ধে একটা পা দিয়ে আরতি দেখতে শুরু করলেন। কোন বৈরাগ্যবান ব্যক্তি শুষ্ক বৈরাগ্য মেনে নিতে পারবে তো? কোন রমণী আমার স্কন্ধে পা দিয়েছে? পেছনে সেবক গোবিন্দ বড় ক্রোধান্বিত ক্ষোভিত হয়ে ওই রমণীটিকে আর মহাপ্রভুর স্কন্ধে পা দিয়েছে দেখে তিরস্কার ভৎসনা পূর্বক যখন তাকে নামাতে যাবে, অন্তর্যামী মহাপ্রভু তিনি হাত দিয়ে ইশারা করে নিষেধ করলেন, ওকে কিছু বলো না। শ্রী ভগবানের দিব্য আরতি দর্শন করতে হয়, জানেন? আচ্ছা, আরতির আগে শ্রীমন্দিরে শঙ্করধ্বনি কাসরধ্বনি করা হয় কেন জানেন? করা হয় এই জন্য, আরতি দিব্য দর্শনের জন্য আহ্বান করা হয় আমাদের। 10 সহস্র গাভী দান করলে যে পুণ্য না হয়, শ্রীমন্দিরে বিগ্রহের আরতিতে বিগ্রহ দর্শন করলে তার থেকে অধিক পূর্ণ হয়, ব্রহ্মাজি বলেছেন। এই জন্য শ্রী ভগবানের মঙ্গল আরতি সন্ধ্যা আরতি পাশে থাকলে এটি দর্শন করতে হয়। সুধীজন, শ্রীমান মহাপ্রভু দেখছেন জগন্নাথের দিব্য আরতি দর্শনে তার ভিতরে ভাব বিকার আসছে,
প্রেমের বিকার আসছে। সেই প্রকৃতি রমণীটি কাঁপছেন, তার সমস্ত অঙ্গ পুলকিত হচ্ছে, কম্পিত হচ্ছে। আহা, করুণাবতার প্রেমময় গৌর সুন্দর দেখলেন এই ভাব বিকার এসে পড়ে যেতে পারে। মহাপ্রভু একটি হস্ত দিয়ে তার পাটা ধরে রেখেছেন যাতে না পড়ে যায়। ভগবান ভক্তকে পড়তে দেয় না। স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়াকে দর্শন করেননি। রাজ দর্শনেও যিনি সার্বভৌম নিত্যানন্দের কথা বারবার বারবার অসম্মতি জানিয়েছেন, আমি রাজ দর্শন করব না, সেই মহাপ্রভু তার স্কন্ধে পা দিয়েছেন, তার চরণ ধরে রেখেছেন যাতে মাটি পড়ে না যায়। আরতি বিশ্রাম অন্তে মাটি দেখছেন, সর্বনাশ, কোটি জন্মেও আমার এই অপরাধের স্খলন হবে না। আমার সমস্ত সুকৃতি আর আজ ধ্বংস হয়ে গেল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর স্কন্ধে আমার মতো পাপী স্খলিত আমি চরণ রেখেছি, আমি পা রেখেছি, মহাপ্রভু কিছু বলেননি। আরতি বিশ্রামান্তে আকুতি আর প্রাণের ব্যাকুলতা দিয়ে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছেন, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। অজ্ঞ, আমি তত্ত্ববিহীন, আমার ভিতরে জ্ঞান নাই, ক্ষমা করো প্রভু। প্রভু, যে অপরাধ আমি অপরাধী করেছি মহৎ অবজ্ঞা করে, তাতে জন্ম জন্মান্তরে কোনো প্রায়শ্চিত্ত আমার নাই। মহাপ্রভু হাত জোর করে বললেন, দে না মা। জগন্নাথ আরতি দর্শনে তোর যে ব্যাকুলতা, ওই ব্যাকুলতা আমায় দে না, যেন জগন্নাথ দর্শনে আমার ভেতরে ওই ব্যাকুলতার সৃষ্টি হয়। শুষ্ক বৈরাগ্যে এসব হয় না। এই জন্য যাদের ভিতরে বৈরাগ্য আছে অথচ ভক্তি বিমুখ, এই বৈরাগ্য শুষ্ক বৈরাগ্যের রূপ নাই। বিচার আর বিচার, এই প্রসাদ কি দিয়ে তৈরি হয়েছে, প্রসাদের মধ্যে কি আছে, এই পূজায় কি ব্যবহার হয়েছে, কি পুষ্প দিয়েছ, ভক্তিকে শুষ্ক করে দেয়। এই জন্য বললেন যে বৈরাগ্যের দ্বারাই জীবনে যদি ভক্তি মুখী না হয়, তাহলে সেই বৈরাগ্য তাকে শুষ্ক করে দেয়। সুধীজন, এরপরে থাকলো যোগ। আমাদের ভারতীয় আধ্যাত্ম সাধনায় যোগ একটা বিশেষ স্থান দখল করেছে। যোগী যারা যোগ ধর্ম অবলম্বন করেছে, আমি ভক্তির মুখ্যতা, ভক্তির শ্রেষ্ঠতা, ভক্তির সুখরাধ্যতা, ভক্তির সুলভতা প্রসঙ্গেই বলছিলাম। যারা পরে এসেছেন একটু সূত্রের সাথে যোগ হয়ে যান। ভক্তি বিনা অন্য সাধনায় দিতে না রে ফল, সব ফল দেন ভক্তি স্বাতন্ত্র প্রবল। অন্য সাধনা ভক্তি বিমুখ হলে ফল দান করতে পারে না। সেটি নির্ণয় প্রসঙ্গে বলা হচ্ছে, যারা যোগী, যোগ অবলম্বন করে আছেন, সেই আসন প্রাণায়াম, তাদের রেচক পুরক কুম্ভক, এভাবে যারা যোগ অবলম্বন করছেন পরমাত্মা দর্শনের জন্য, পরমাত্মাই তাদের চিত্ত বৃত্তি নিরোধ করবার জন্য যারা যোগ অবলম্বন করছেন, তাদের কি হয় জানেন? যোগ অবলম্বন করলে সেখানে কি এসে দাঁড়ায় জানেন? দেবতারা, মন্ত্রের অধিদেবতা এসে হাত জোড় করে বলে, কি চাই তোমার? আকাশে উঠতে চাও, জলে ভাসতে চাও, সমস্ত বিভূতি চাই, যার মাথায় হাত দেবে তার সমস্ত ইচ্ছা পূরণ হবে, তোমার মুখের বাক্য সত্যে রূপান্তরিত হবে, বলো কি চাই? দেবতারা হাত জোড় করে দাঁড়ায় দেওয়ার জন্য। যারা যোগী তাদের, মানে তাদের মধ্যে বিশেষ বিভূতি প্রকাশ হয়। মাথায় হাত দিলেই রোগ সারবে, মুখে যে আশীর্বাদ করবে সেটাই পূর্ণতা পাবে, এগুলো বিভূতি। কিন্তু বিভূতি যদি একবার আপনার মাথায় এসে ঢুকে যায়,
নির্মলা কমলা ভক্তি দেবী বহু দূর যোজন চলে যাবে। দয়া করে যে সাধুর মাথায় হাত দিলে জ্বর নেমে যায়, যে সাধুর মুখের কথায় নিজের মনোকামনা বাসনা পূর্ণ হয়, এই ভাব যদি হৃদয়ে এসে বসে না, বিভূতি যদি বসে, তাহলে তার ভজন বা ভক্তি বিনষ্ট হবে। আমাদের গোস্বামীগণ, সিদ্ধ বাবাগণ কখনো বিভূতিকে কাজে লাগাতেন না। যারা ভক্তিতে আছে তাদের কিন্তু যোগীদের মতো বিভূতি আসে সেবা করবার জন্য। বিভূতি বোঝা যায় তো বাবা, 18 প্রকারের বিভূতি আছে। অনিমা লঘিমা, আপনি ছোট হতে পারেন, আকাশে ভাসতে পারেন, আপনার মুখের কথা পূর্ণতা পাবে, যাকে যা বলছেন কারো অসুখ সেরে যাচ্ছে। যদি এই বিভূতি আপনাকে বরণ করে নেয়, ভক্তি দেবী কিন্তু আর দাঁড়াবে না। এই জন্য শাস্তি সারূপ্য শালক্য, ভগবান তার প্রিয় ভক্তকে মাথায় যেন ফেরিয়ালা হয়ে বসে। শাস্তি নেবে, সারূপ্য নেবে, শালক্য নেবে, তুমি আমার মতো ঐশ্বর্য নেবে, আমার মতো রূপ নেবে, তুমি মুক্তি নেবে, সাধুর্য মুক্তি। গোবিন্দ যেন ফেরিয়ালা হয়ে ভক্তিময় ভক্তের কাছে দিতে আসে। কি চাই তোমার বলো, শাস্তি সারূপ্য শালক্য সব দিয়ে দেব। ভক্ত কি বলেন জানেন? অবনত মস্তকে আর দৈন্যের মূর্তি হয়ে ভগবানের কাছে একটা নিবেদন করেন, বিনা মত সেবনং দিও মানান্না গৃণন্তি, বিনা মত সেবনং বিনা। হে প্রভু, জন্ম জন্মান্তরে তোমার সুখ বিধান, সুখ তাৎপর্য সেবা ছাড়া আমি অন্য কিছু চাই না। প্রভু, আমি বিভূতি চাই না, আমি মুক্তি চাই না, বৈকুণ্ঠ চাই না, সারূপ্য চাই না। দিও মানান্না গৃণন্তি বিনা মত সেবনং বিনা। আমি তোমার সেবা বিনা আর কিছু চাই না। একটু ধ্যান দিয়ে শুনতে হবে যে যোগের দ্বারা যোগীরা অনেক বিভূতি পায়। সেই বিভূতি যাদের নেওয়ার জন্য ব্যস্ত না, সিদ্ধ বাবারা মহাত্মারা কখনো বিভূতি আসতেন। যারা ভক্তি যোগী না, হরিনাম করে, যারা ভক্তি ধর্ম আশ্রয় করেছে, এদের ভিতরে বিভূতি আসে, কিন্তু ঐশ্বর্য আসে বরণ করবার জন্য, কিন্তু তারা এদিকে ফিরে তাকায় না। তোমার সেবা বিনা যে আর কিছু চাই না, শুধু তোমার সেবা চাই। জন্ম জন্মান্তরে যেন নির্মল চিত্তে তোমার সেবা করতে পারি, আর কিছু চাই না, আর কিছু চাই না। এই জন্য যোগের দ্বারাও কিন্তু এই বিভূতি এসে গেলে ভক্তি সুদূর পরাহতা, ভক্তি দূরে দাঁড়িয়ে থাকলে। আর থাকলো জ্ঞান, আর থাকলো তপস্যা, বৈরাগ্য, যোগ, জ্ঞান। আর জ্ঞান এলে কি হয় জানেন না? যখন জ্ঞান আসে, জ্ঞানটা কি জানেন? স্থিতি হতে দেয় না। বৈদিক ঋষিরা জ্ঞানী ছিলেন, আর সেই জ্ঞানীরা কি বলতেন জানেন? ন ইতি, ইতি ন, ইতি ন, ন ইতি, এটা না, এটা না, এইটা না। এইভাবে সারা জীবন তাদের বিচার চলে। জ্ঞানী ভক্তের মধ্যে দুই প্রকার আছে, তত্ত্বজ্ঞ জ্ঞানী আর যার ভিতরে জ্ঞানের প্রকাশ ঘটে না। কিছু মনে করবেন না, তাদের ভিতরে কুতর্কটা এসে বাসা বাঁধে। জ্ঞানী ভক্ত যারা, আপনাদের মনে আছে দক্ষিণ ভারতে সেই বৌদ্ধ মতাবলম্বী যারা, তারা 6 থেকে 60, 8 থেকে 80 সবাই বড় বড় পণ্ডিত। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার প্রেম বিতরণ লীলায়, ভক্তি বিতরণ লীলায় যখন দক্ষিণ দেশে গেলেন, তখন সেই দক্ষিণ দেশের সবাই মহাপ্রভুকে আহ্বান জানালো, আসুন আমাদের সাথে শাস্ত্র নিয়ে বসুন, পরাস্ত করুন, তারপরে আপনার মত আমরা ভেবে চিনতে দেখব। সেই 6 থেকে 60, 8 থেকে 80 সবাই বড় বড় পণ্ডিত। পণ্ডিতদের সবাই প্রেমমূর্তি রাধা ভবদ্যুতি মহাপ্রভু উপস্থিত হয়েছেন। সবাইকে দণ্ডবাদ করে বসে পড়েছেন। বসে কিছুটা চক্ষু মুদ্রিত করেছেন। পণ্ডিতদের যিনি সর্দার, তাকে সবাই বলছেন, আপনি তর্ক শুরু করুন।
বলে যার সাথে তর্ক করব তিনি তো চোখ মুদ্রিত করে ভাবাবিষ্ট হয়ে বসেছেন। মহাপ্রভু শুধু ভাবে নাই, কি করেছে জানেন? মহাপ্রভু হৃদয়ের উৎসরিত ভাবের দ্বারা বিন্দু বিন্দু অশ্রু গড়িয়ে পড়ছে, বুক ভেসে যাচ্ছে, কাঁদছেন কাঁদছেন, অশ্রু বরিশন করছেন। পণ্ডিতরা যখন বলছেন ওনাকে কিছু জিজ্ঞাসা করে, বলেন যার চোখ দিয়ে অবিরাম এভাবে অশ্রু ঝরে তাকে কিছু প্রশ্ন করা যায়, তার সাথে তর্ক করা যায়? প্রভু মুখে কোনো বাক্য বললেন না, হৃদয়ের বিরহ ব্যাকুল শুদ্ধ ভক্তির অশ্রুতে পাশে যারা ছিল তাদের যেন ভিজিয়ে দিলেন। সেই অশ্রুই যেন হৃদয়ের কত নিবেদন আবেদন প্রকাশ হয়ে গেল। সেই তার্কিক জ্ঞানী পণ্ডিতদের হৃদয় বিগলিত হয়ে গেল। তারা দেখছেন এভাবে কোনো মানুষ নকল করে অশ্রু বরিশন করতে পারে না। হৃদয়ের শত ঈশ্বরিত ঈশ্বর পরম ভাবেরই অশ্রু বিকশিত, সেই অশ্রুর দ্বারা ভিজে গেল মাটি। মহাপ্রভুর চরণে পড়ে বললেন, ক্ষমা করুন, আপনার সাথে তর্ক আসে না। আপনার যে প্রেম, আপনার যে ভক্তি, এতে তর্ক আসে না। শুধু অশ্রু দিয়েই মহাপ্রভু তাদের চিত্ত শুষ্ক জ্ঞানকে জয় করলেন। এই জন্য অনেক সময় জ্ঞানী হলে না, এটা না এটা না, ন ইতি ন ইতি, উপনিষদ বলছেন ওরা কোন বস্তুতে স্থির হতে, এটা না এটা না, ন ইতি। তাদের ভিতরে তর্ক চলে আসে, শুধু তর্ক আসে না, কুতর্ক চলে আসে। পণ্ডিত আমাকে বিজয় হতে হবে, বিজয়ী হতে হবে, আমাকে পরাস্ত করতে হবে, তবেই না আমি জ্ঞানী। এই জন্য মহাপ্রভু বললেন, শুষ্ক জ্ঞানের দ্বারাই ভক্তি বিকশিত হতে পারে না। আমরা বলতে বলতে এসেছি, তাহলে প্রয়োজন কি? বৈরাগ্য যদি শুষ্ক হয়, তপস্যা যদি হয়, যোগ যদি হয়, আর যদি শুষ্ক জ্ঞান হয়, তাহলে তার দ্বারা জীবের ভক্তি পরামুখতা আসে। কোথাও না কোথাও তার জীবনে ভক্তির অন্তরায় হয়ে দাঁড়ায়। এই জন্য এখানে শাস্ত্রে বলেছে, দেখুন, ভক্তির সুখসাধ্যতা হলো এই, ভক্তি ধর্ম সুখসাধ্যতা হলো এই যে ভক্তিতে অন্তরায় কম, বাধা কম, প্রতিকূলতা কম। আচ্ছা দেখুন তো, জ্ঞানীর শব্দ, আমি বাধা কম বলছি এই জন্য, জ্ঞানীর শব্দ কি? অখণ্ড, অদ্বয়, পরতত্ত্ব, হ্যাঁ, আত্মা, চিন্ময়, শাশ্বত, চিরন্তন। আচ্ছা এইসব শব্দগুলো কঠিন, সবাই এই শব্দের অখণ্ড, অদ্বয়, পরতত্ত্ব এইসব বৈদিক ভাষা। আমরা এই ভাষা নিয়ে কি করব? কিন্তু লক্ষ্য করুন তো, লক্ষ্য করুন, ইসমাত্ত মতে, মানে ইসমাত্ত ধর্ম আর ভাগবত ধর্ম, খুব লক্ষ্য করতে বলছি কথাটা। ইসমাত্ত ধর্মের বিষয় হলো কার উপাসনা করছে, কে করছে, এটাই প্রশ্ন। আর ভক্তি ধর্মে কে করছে এই প্রশ্ন ওখানে নাই। আচ্ছা এই যে পূজা, দশবিধ সংস্কার, এগুলো উপবিদধারী বৈদিক ব্রাহ্মণ ছাড়া আপনার আমার অধিকার আছে দুর্গাপূজা করার? অন্যান্য পূজা পার্বণ বৈদিক জ্ঞান ব্যতীত, উপনয়ন ব্যতীত, এগুলো আমরা করতে পারবো? এই জন্য ইসমাত্ত ধর্মে বলা হয়েছে কে উপাসনা করছে ওই দিকে দৃষ্টি দাও। কিন্তু এখানে যিনি কালকে বা পরশুদিন হরিনাম করেন, তাকে কেউ প্রশ্ন করে এর হরিনাম করার অধিকার আছে কিনা, কোন জাতি? ভক্তির সহজতা দেখুন, ভক্তির অন্তরায় নাই। এখানে কেউ হরিনাম করলে প্রশ্ন করে কি যে তুমি কোন জাতি, অধিকারী কিনা হরিনাম করার? এ প্রশ্ন তোলে না। আচ্ছা এই যে বৈদিক মন্ত্র, ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ, এসব কত কত কঠিন ভাবে উপনয়ন, উপবিদধারী আর সন্ধ্যা গায়ত্রী ব্রাহ্মণকে এটা জপ করতে হয়। আচ্ছা বৈদিক মন্ত্র, ওম পূর্ণমাদান পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, সকলের পক্ষে এই উচ্চারণ কি সম্ভব? সহজলভ্য? কিন্তু ভাগবত ধর্ম কেমন জানেন? কৃষ্ণ কৃষ্ণ, নিতাই নিতাই, এর মধ্যে এমন কেউ আছেন এটা তার বাধা হতে পারে, অন্তরায় হতে পারে? কৃষ্ণ কৃষ্ণ, গৌর গৌর,
নিতাই নিতাই এ কথা বলার সাথে সাথে জিউ ভাই নিত্যানন্দ নৃত্য করতে থাকে, প্রেম নৃত্য করতে থাকে, কারো তো বাধার কথা নয়। এই জন্য মন্ত্র উচ্চারণে তাকে বৈদিক হতে হয়।